তোমাদের স্টাফ নার্স যে কন্ট্রাকচুয়াল ফর্মগুলো বেরোচ্ছে তো সেগুলোরই একটা নোটিশ পাবলিশড হয়েছে, যেখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদের 2500 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে। তো সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এবং কবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের হবে এবং কোথায় হবে সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা সকলকেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, এক্ষেত্রে কিন্তু তোমাদের 3টে নোটিশ পাবলিশড হয়েছে, ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সেম ডিস্ট্রিক্ট, বাট ধাপে ধাপে হচ্ছে তোমাদের, যেহেতু এতজন ক্যান্ডিডেট সেহেতু তোমাদের হচ্ছে মানে একদিনে তো সকলকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা যাবে না, ওই কারণে কিন্তু 3টে নোটিশ পাবলিশড হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম ডেট রয়েছে। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ আ নার্স। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আমার চ্যানেলে হচ্ছে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু আপডেট দিতে থাকছি, এবং হচ্ছে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ সেই ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু ডিসকাস করে থাকি। আর এছাড়াও হচ্ছে যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স হচ্ছে ফর্মগুলো বের হচ্ছে সেগুলোর আপডেট কিন্তু আমি দিতে থাকি, অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টের আপডেট বা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের আপডেট বা হচ্ছে তোমাদের জয়েনিংয়ের যে আপডেট সেগুলো কিন্তু দিতে থাকি। তো সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি তোমাদের আগেই বললাম যে তোমাদের স্টাফ নার্সের কন্ট্রাকচুয়াল যে ফর্মগুলো হয় সেগুলো হচ্ছে তোমরা ফিল আপ করেছিলে, কবে করেছিলে এবং সেটার কিন্তু সেটা আমি বলবো। আর তার সাথে বলবো যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের লিস্ট কিন্তু পাবলিশড হয়েছে, সেটা কবে পাবলিশড হয়েছে, ঠিক আছে, এবং কখন তোমাদের যেতে হবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কোথায় যেতে হবে, এই সমস্ত কিছু বলবো। তো চলো দেরি না করে ভিডিওটি আগে শুরু করি। তো এখানে তোমাদের দেখো ডেট দেখতে পাচ্ছ, 29 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে, বাঁ দিকে মেমো নাম্বার দেওয়া হয়েছে। তো প্রথমেই আমি তোমাদের বলি, এক্ষেত্রে কিন্তু তোমাদের 3টে নোটিশ পাবলিশড হয়েছে এবং এখানে তোমাদের প্রায় 2500 জনের মতো ক্যান্ডিডেটের নাম রয়েছে। তো ভিডিওটা কিন্তু সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি 3টে নোটিশ 3টে পিডিএফই তোমাদেরকে দেখাবো, যেখানে কিন্তু ধাপে ধাপে তোমাদেরকে হচ্ছে ডাকা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। তো প্রথম নোটিশটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। প্রথম নোটিশে তোমাদের নাম রয়েছে, দেখো প্রথম নোটিশে রয়েছে 1 থেকে 400 জনের, তারপরে 401 থেকে 800 জনের, এইভাবে তোমাদের নাম রয়েছে। তো তোমরা হচ্ছে নামগুলো দেখে নেবে কার কোন দিন ডেট রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা তোমাদের বলি, এটা নর্থ 24 পরগনার আন্ডারে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক আছে। তো সেটার জন্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের নোটিশ পাবলিশড হয়েছে। তো এখানে স্টাফ নার্স পলিক্লিনিক আন্ডার XVFC, তো এখানে দেখো অ্যানেক্সিওর এ আছে যেখানে স্টাফ নার্স পলিক্লিনিক XVFC, আর হচ্ছে স্টাফ নার্স পলিক্লিনিক XVFC সেকেন্ড হাফ, এটা অ্যানেক্সিওর বিতে রয়েছে, ঠিক আছে। নামগুলো তোমরা পরপর দেখে নেবে। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট এক্ষেত্রে দেখো দেওয়া রয়েছে 3 তারিখ, অর্থাৎ 3 তারিখে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ভেন্যু দেখো কোথায় দেওয়া রয়েছে, নার্সিং ট্রেনিং স্কুল, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাস, নর্থ 24 পরগনা, ঠিক আছে। তো তোমরা এখানে যাবে এবং 3টে নোটিশ যে পাবলিশড হয়েছে, তোমাদের 3টে নোটিশ আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট নোটিশটা, ঠিক আছে, যেখানে তোমাদের রিপোর্টিং টাইম দেখো রয়েছে 10:30 থেকে 11টা হচ্ছে ফার্স্ট হাফ, আর 2টো থেকে 2:30 হচ্ছে সেকেন্ড হাফ। তো এখানে স্টাফ নার্স পলিক্লিনিকের ফার্স্ট হাফে হচ্ছে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে 1 থেকে 400 জনের হবে ফার্স্ট হাফে 3 তারিখ, ঠিক আছে। 3 তারিখ ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের হবে ফার্স্ট হাফে। তো এখানে 1 থেকে 400 জন হবে, আর তারপর 401 থেকে 800 জনের হবে সেকেন্ড হাফে, ঠিক আছে, সেম ভেন্যু।
তো এখানে দেখো তোমাদের সিরিয়াল নাম্বার রয়েছে ছকটাতে, তারপর অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, ফুল নেম, তারপর হচ্ছে ফাদার্স নেম, গার্জিয়ানস নেম রয়েছে, জেন্ডার, কাস্ট আর ডেট অফ বার্থ রয়েছে। তো এখানে তোমাদের বললাম যে 400 পর্যন্ত, 1 থেকে 400 পর্যন্ত হবে ফার্স্ট হাফের টাইম বললাম 10:30 থেকে 11টা। তো এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা কী কী নিয়ে যাবে। তোমাদের হচ্ছে অরিজিনাল যত ডকুমেন্টস আছে সমস্ত কিছু নিয়ে যাবে, তার সাথে পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমরা নিয়ে যাবে। আর এই অরিজিনালগুলোর সাথে কিন্তু 2 কপি সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কিন্তু নিয়ে যাবে। আইডি প্রুফ হিসাবে নিজের ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে যাবে, এবং যে ফর্মটা ফিল আপ করেছিলে সেই ফর্মটার প্রিন্ট আউটটা নিয়ে যাবে। আর হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে হচ্ছে এজ প্রুফ হিসাবে। আর হচ্ছে এইচএসের মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, যারা জিএনএম করেছো তাদের 3 ইয়ার্সের মার্কশিট, যারা বিএসসি করেছো তাদের 4th ইয়ারের মার্কশিট, এবং হচ্ছে ডাব্লিউবিএনসির আন্ডারে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা রয়েছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। আর হচ্ছে গার্জিয়ানসের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে। তো এইগুলো হচ্ছে নিয়ে যাবে। এটা তোমাদের একটা পিডিএফ দেখালাম, এরপর আরও দুটো যে পিডিএফ রয়েছে সেগুলো আমি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো আমি আরেকটা পিডিএফ নিয়ে চলে এসেছি, দেখো এটাও কিন্তু সেম ডেটে পাবলিশড হয়েছে এবং বাঁদিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে, ওখানে আগের যে তোমাদের পিডিএফটা দেখালাম ওটাতে কিন্তু 3 তারিখ হচ্ছে ডেট ছিল ডকুমেন্টস ভেরিফিকেশনের তোমাদের, এবং ক্যান্ডিডেটদের যে সিরিয়াল নাম্বার ছিল সেটা আমি বলে দিয়েছি, 800 পর্যন্ত সেখানে নাম ছিল। এরপর যেটা বলছি সেটা দেখো, ডেট রয়েছে 4 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 4 তারিখে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। আর ভেন্যু হচ্ছে সেম আগেরটা যেরকম ছিল সেরকমই, অর্থাৎ নার্সিং ট্রেনিং স্কুল, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাস, নর্থ 24 পরগনা। রিপোর্টিং টাইম দেখো 10:30 থেকে 11টা হচ্ছে ফার্স্ট হাফ, আর 2টো থেকে 2:30 হচ্ছে সেকেন্ড হাফ। তো এখানে দেখো ফার্স্ট হাফে কাদের রয়েছে, ওই পিডিএফটাতে 800 জনের নাম বলেছিলাম, এটা হচ্ছে 801 থেকে স্টার্ট হচ্ছে, 801 থেকে 1200 জনের নাম রয়েছে ফার্স্ট হাফে। ঠিক আছে, মানে হচ্ছে 10:30 থেকে 11টার মধ্যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। নেক্সট হচ্ছে সেকেন্ড হাফে রয়েছে 1201 থেকে 1600 জনের। তো এখানে তোমাদের 2টো থেকে 2:30টার মধ্যে হচ্ছে সেকেন্ড হাফে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এবং ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা কী কী নিয়ে যাবে সেটা আমি বললাম। অরিজিনাল যা যা ডকুমেন্টস আছে সমস্ত কিছু নিয়ে যাবে। এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, আইডি প্রুফ হিসাবে নিজের আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে। এছাড়া হচ্ছে অ্যাপ্লিকেশন যে ফর্মটা ফিল আপ করেছিলে সেটার প্রিন্ট আউট কপি নিয়ে যাবে। ফিজের যে কাগজটা রয়েছে রিসিপ্ট কপি সেটা তোমরা নিয়ে যাবে। যদি অনলাইনে ফিস দিয়ে থাকো তাহলে সেই পেপারটাও কিন্তু নিয়ে যাবে। আর এর সাথে হচ্ছে অল ইয়ার মার্কশিট, এবং যারা জিএনএম করেছো তাদের 3 ইয়ার্সের মার্কশিট, যারা বিএসসি করেছো তাদের 4th ইয়ারের মার্কশিট, আর হচ্ছে এইচএসের মাধ্যমিকের মার্কশিট কিন্তু নিয়ে যাবে। আর তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আছে সেটা নিয়ে যাবে। এর সাথে হচ্ছে গার্জিয়ানসের আইডি প্রুফ হিসাবে কিন্তু তোমাদের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু নিয়ে যাবে। আর যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। আর হচ্ছে পাসপোর্ট সাইজের 2 কপি ফটো নিয়ে যাবে। এই সমস্ত অরিজিনাল কপিগুলোর সাথে হচ্ছে 2 কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমরা সাথে করে নিয়ে যাবে। ঠিক আছে, এগুলো ডকুমেন্টস ভেরিফিকেশনে নিয়ে যাবে। এখানে আমি 1600 জনের নাম বললাম, এরপর আরেকটা লিস্ট দেখাচ্ছি, সেখানে কিন্তু তোমাদের আরও কবে ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে এবং কাদের কাদের নাম রয়েছে সেগুলো চলো দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি আরেকটা 3 নাম্বার যে পিডিএফটা সেটা নিয়ে চলে এসেছি। এটাও দেখো সেম ডেট রয়েছে, 29 তারিখ নোটিশটা পাবলিশড হয়েছে, বাঁ দিকে হচ্ছে মেমো নাম্বার রয়েছে। আর এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 5 তারিখ, সেম ভেন্যু, আগের ভেন্যুগুলো যেটা ছিল সেখানেই তোমাদের যেতে হবে, নার্সিং ট্রেনিং স্কুল, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাস, নর্থ 24 পরগনা। ঠিক আছে, রিপোর্টিং টাইম দেখো 10:30 থেকে 11টা সেম রয়েছে ফার্স্ট হাফ, এবং 2টো থেকে 2:30 পর্যন্ত সেকেন্ড হাফ। তো এক্ষেত্রে 3টে নোটিশ পাবলিশড হয়েছে তোমাদের বললাম, আগের 2টো নোটিশ দেখালাম, এটা হচ্ছে থার্ড নোটিশ। ঠিক আছে, তো এখানে 1601 থেকে 2050 জনের নাম রয়েছে ফার্স্ট হাফে, অর্থাৎ 10:30 থেকে 11টা, এবং সেকেন্ড হাফে হচ্ছে 2051 থেকে 2454 জনের নাম রয়েছে। ঠিক আছে, তো এখানে অনেক জনের নাম রয়েছে, তোমরা অনেকেই ফর্মটা ফিল আপ করেছো, সকলেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে। ঠিক আছে, সেকেন্ড হাফ মানে হচ্ছে 2টো থেকে 2:30 তোমাদের যেতে হবে। আর কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি হচ্ছে আগের মানে
কিছুক্ষণ আগেই তোমাদের আগের পিডিএফগুলো যখন দেখালাম সেগুলোতে বললাম, তো সেটা সুন্দর শুনেইছো, সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আর বিশেষ কিছু বলছি না, তোমরা পিডিএফটা থেকে দেখে নেবে কাদের কাদের নাম রয়েছে, তারা কিন্তু সকলেই ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে। কেননা তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত বের হয়নি, এবং এটা একটা সত্যি কথা বলে রাখি তোমাদেরকে যে সকলেই কিন্তু তোমরা চান্স পাবে না। সেক্ষেত্রে হচ্ছে তোমরা যে কন্ট্রাকচুয়াল ফর্মগুলো তোমরা ফিল আপ করছো বা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনে, আমি বলবো সকলেই কিন্তু যাও। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট সবার আগে এবং অথেন্টিক সব ইনফরমেশন পেতে কিন্তু চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।